আসসালামু আলাইকুম। আমার ভাই এবং ভাবির বিবাহবার্ষিক ছিল এবং আমরা বাড়িতে খুব সাধারণভাবে একটা ছোটখাটো আয়োজন করেছিলাম। তো আজকের এই একটা ভিডিওতে আপনারা অনেকগুলো রেসিপি পেয়ে যাচ্ছেন। রোস্ট, পোলাও, চাইনিজ ভেজিটেবল এছাড়া আরও অনেক কিছু থাকছে। সাথে অনেকগুলো টিপস থাকছে। আশা করব সবাই শেষ পর্যন্ত রেসিপিগুলো দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পোলাও রান্নার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি অল্প পরিমাণে। আজকে 1.5 কেজি চালে পোলাও রান্না করছি। আর এখন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। পোলাওয়ের মধ্যে গরম মশলা না দিলে পোলাওয়ের আসলে আসল যে টেস্ট সেটা পাওয়া যায় না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। খুব সামান্য ভাজতে হবে। সাদা পোলাওয়ের যে মশলাগুলো দেওয়া হয়, মশলাগুলো যদি পুরো লাল হয়ে যায় তাহলে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। সামান্য কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভাজলেই এটা হয়ে যাবে। আর এই সাইডে রোস্টের জন্য মুরগি ভাজতে দেওয়া হয়েছে। এখানে যে সোনালি মুরগি পাওয়া যায় 750 থেকে 800 গ্রাম ওজনের মুরগি নিয়েছি। আজকে 4টা সোনালি মুরগি দিয়ে রোস্ট তৈরি করছি। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। এক একটা সাইড খুব বেশি ভাজলে রোস্টের কালার চেঞ্জ হয়ে যায় এবং শাহি রোস্টের যে ফ্লেভার সেটা আসলে তখন ভালো লাগে না। ঝাল রোস্টের ক্ষেত্রে কিছুটা বেশি ভাজা যায়। এখানে আমি এক সাইড ভেজে উল্টে দিয়েছি, এরপর আরও একটা সাইড ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। কালার এরকম সাদাতে থাকা অবস্থাতে এটা তুলে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ এবং মশলা। আজকে 1.5 কেজি চালের পোলাও রান্না করছি, তার জন্য এখানে পানি দিয়ে দেব মোট 3 লিটার। যদি আপনার কাপে মেপে নেন সেক্ষেত্রে 1 কাপ চালের জন্য দিয়ে দেবেন 2 কাপ পরিমাণ পানি। এখানে মোট 3 লিটার পানি দিতে হবে। তো আমি 3 লিটার থেকে 1 কাপের মতো পানি বাকি রেখে বাকি পানিটা দিয়েছিলাম। আর 1 কাপ যে পানিটা বাকি রেখেছিলাম সেই পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। চাইলে এখানে সম্পূর্ণ পানির সাথে আধা কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করব। তা বাদেও এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। এটাতে করে পোলাওয়ের টেস্ট অনেক ভালো আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে লবণ। এটা অবশ্যই দিতে হবে, ভুল করলে কিন্তু টেস্টের হেরফের হবে, তখন আমাকে বলতে আসবে না যে আমি কেন বলে দিইনি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পোলাওয়ের পানিটা যাতে নোনতা হয় ঠিক ততটাই লবণ দিতে হয়, তাহলে করে চালের মধ্যে খুব পারফেক্টলি লবণটা যায় এবং খেতে দারুণ হয়। পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই সাইডে দেখিয়ে দিচ্ছি চিকেন 1 ব্যাচ ভেজে তুলে নিয়েছি, আরও একটা ব্যাচ দিয়েছি। হাঁড়ির নিচের দিকে আমার লেগে যাচ্ছে, আসলে ননস্টিকের এই হাঁড়িটা অনেকদিন যাবত ব্যবহার করা হয়, সেই কারণে চেষ্টা করবেন একেবারে প্লেন যে ননস্টিক হাঁড়ি রয়েছে, মানে নিচের দিকটা একেবারে প্লেন সেরকম হাঁড়ি ব্যবহার করবেন, তাতে করে আর এই সমস্যাটা হবে না। এভাবে 2-3 ব্যাচে মাংসগুলো সব ভেজে তুলে নেব। এরকম সাদাতে থাকা অবস্থায় এটা তুলে নিয়েছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন এই মুরগিটা দিয়ে কোরমা অথবা শাহি রোস্ট যেটাই তৈরি করেন খেতে অনেক ভালো লাগে। এখানে 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো অনেকটা ফুলে গিয়েছে। পোলাওয়ের চাল যত বেশি ভিজিয়ে রাখা হয় তার থেকে স্টার্চগুলো চলে যায় এবং চালগুলো রান্নার পর একেবারে ঝরঝরে হয়। এদিকে আমার পানি একবার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে করে ছিটে হাতে না লাগে। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম হিটে। চাল একটু পরপর নাড়া দিতে হবে নিচ থেকে, যাতে করে নিচে লেগে না যায়। ফুটে ওঠার পর থেকে আর নাড়াচাড়া করা যাবে না। চাল দেয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। পোলাওয়ের মধ্যে গুঁড়া দুধ দিলে টেস্ট অনেক ভালো আসে এবং ফ্লেভারটাও খুবই ভালো আসে। খুব আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে করে চাল দলা পাকিয়ে না যায় নিচের দিকে, শুধু সেই কারণে। অতিরিক্ত নাড়তে গেলে দেখা যাবে চালগুলো ভেঙে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে ফুটিয়ে নেব চালগুলোকে, এরপর হিটটা লো করে দেব। রোস্টের মুরগি ভাজার পর এখানে যে তেলগুলো রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা,
দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রোস্ট রান্নার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, এতে করে রোস্টের ঝোল ঘন হয় এবং খেতে ভালো লাগে। পেঁয়াজগুলোকে কিছুটা লাল করে ভেজে নেব। চালের পানি গায়ে চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো চিনি। এর সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন পোলাওয়ের মধ্যে ঘি ব্যবহার করতে, এতে করে ফ্লেভার খুব ভালো আসে। আলতো হাতে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। সাবধানে কাজটা করতে হবে যাতে করে চালগুলো ভেঙে না যায়। এখানে পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, একেবারে দমে দেওয়ার মতো অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ দিচ্ছি 5 থেকে 6টা। কাঁচামরিচের মাথার দিকে সামান্য চিড়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এটা এভাবেই এখন ঢাকা দিয়ে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার আঁচ থাকবে একেবারে লো হিটে, যাতে করে খুব মৃদু আছে পোলাওটা সম্পূর্ণ ঝরঝরে এবং ফুলে যায়। সেই পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এর থেকে যতটা লো করা যায় ততটা লো করে দিতে হবে, যাতে করে শুধু মৃদু আছে তাপ পায়। পাশের চুলাতে রোস্টের পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজতে যাব না, কারণ শেষে বেরেস্তা ব্যবহার করব, তা থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। পেঁয়াজের রং যখন কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবং আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগিগুলো। মুরগি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং বাদামের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা। এখানে হচ্ছে 1/4 কাপের মতো কাঠবাদাম খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়েছি 10 থেকে 12টা কাঁচামরিচ। ঝাল আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। এর সাথে দিচ্ছি ফেটিয়ে রাখা 1/2 কাপ পরিমাণ টক দই। এটা যে কোনো মিষ্টির দোকানে গেলে ম্যারিনেশনের দই বললে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রহিমা বাইরে গেছে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এটা দিলে কালার অনেক সুন্দর আসে, তার কারণে দিয়ে দিচ্ছি। চাইলে এটা স্কিপ করতে পারেন। পোলাও, হ্যাঁ ওই সাইডে হচ্ছে পোলাও হচ্ছে, আর এই সাইডে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে মাংস ছাড়িয়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি যে পরিমাণ টক দই ব্যবহার করেছি, এটাতে করে সামান্য টক একটা ভাব চলে আসবে। দই বেশি দিলে কিন্তু রোস্টটা টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাংস কষানো পর্যন্ত অপেক্ষা করছি। মাংস কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা আলু বোখারা। এটা দিলে টেস্ট অনেক ভালো আসে। আর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই দুধ এবং পানিতে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। রোস্টের মধ্যে বেরেস্তা যত বেশি দেওয়া যায় টেস্ট তত ভালো আসে এবং বেরেস্তা থেকে খুব সুন্দর একটা কালার আসে। এবং তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। চিকেন রোস্টে অবশ্যই টমেটো সস দিতে হয়, তা না হলে টেস্ট পারফেক্ট আসে না। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি।
সসটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু মনে ছিল না, এই কারণে পরে দিয়ে দিলাম। সমস্যা নেই, এটা ঝোলের সাথে মিশে গ্রেভিটা অনেক সুন্দর হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। পাশের চুলায় ডিম ভাজতে দিয়েছিলাম। আজকে এখানে দেশি মুরগির ডিম দিয়েছি সেদ্ধ করে। ডিম ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন তেল ঝরিয়ে তুলে নেব। তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ ভাজাটা দেওয়া হবে ডিমের সাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পেঁয়াজ এবং কাঁচামরিচ লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন রেডি। চুলো বন্ধ করে এখন সার্ভিং ডিশে তুলে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। সামান্য চিনি দিলে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি, এটাতে ফ্লেভার খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দেওয়া শেষ। অবশ্যই লবণটা আপনার চেক করে দেখবেন, আমার এখানে লবণ পারফেক্ট আছে। আর ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট মৃদু আছে, এরপর চুলো বন্ধ করে দেব। এখানে গরুর মাথার মাংস রান্না করব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর আদা রসুনের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেবেন, যেহেতু গরুর মাংস রান্না হচ্ছে। গ্রেভি যত ঘন হয় তত ভালো লাগে খেতে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো করে। এখানে আজকে 1.5 কেজির বেশি হবে গরুর মাথার মাংস রয়েছে, সেটা দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়েছি কিছু গোটা গরম মশলা। ভালোভাবে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে হুইসেলের জন্য রেখে দেব। চাইনিজ ভেজিটেবল বানাবো, তার জন্য পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি, গাজর কুচি, তার সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম এবং 3টা পেঁয়াজ কুচি। গাজর এবং পেঁপে খুব পাতলা করে কুচি করতে হবে, তাহলে সেদ্ধ হবে খুব দ্রুত। এবং ক্যাপসিকাম এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি, পাস্তাতে যেভাবে ইউজ করা হয়। আর পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা এখন লবণ দিয়ে সেদ্ধ করে নেব। গরুর মাংসটা 10 থেকে 12টা হুইসেল দেওয়ার পর নামিয়ে নিয়েছি। এটা পারফেক্টলি সফট হয়ে গিয়েছে। আর এটাতে একটু ঝোল রেখেছি, কারণ গরুর মাথার মাংস ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। এটা একটুখানি ফুটিয়ে তারপর চুলো বন্ধ করে রেখে দেব। ভেজিটেবলের ঝোলের ঘনত্বটা এখন ঠিক আছে এবং সবকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সবজি আসলে অফ ক্যামেরায় এখানে কাঁচামরিচ দিয়েছি, একটা কাঁচামরিচ এরকম ছোট করে কুচি করে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, অল্প পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চাইনিজ ভেজিটেবলে কর্নফ্লাওয়ার মাস্ট, এর কারণে থিকনেসটা খুব ভালো আসে। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এটা 4 থেকে 5 মিনিট জাল করে নেব, এরপর এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এর মধ্যে মশলা হিসেবে ব্যবহার করেছি একমাত্র লবণ এবং শেষের দিকে দিয়ে দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো, এতে করে ফ্লেভার ভালো আসে। কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ পরিমাণ। এটা প্রায় হয়ে এসছে, আর ঝাল লবণের কম্বিনেশন একেবারে পারফেক্ট রয়েছে।
এখন এখানে ভাজা হচ্ছে কুমড়ো পাতার বড়া। ঠিক বেগুনে যেভাবে তৈরি হয় সেরকমই, কিন্তু এই বড়াটা খেতে অসম্ভব মজার হয়। এখানে বেসনের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপর কুমড়ো পাতা খুব ভালোভাবে ধুয়ে সেগুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে তেলে ছাড়া হচ্ছে। এই বড়াটা অনেক ক্রিস্পি হয় এবং পোলাও অথবা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সাথে যদি ডাল দিয়ে খাওয়া হয় তাহলে আরও টেস্ট বেড়ে যায়। তো আজকে আমরা পোলাওয়ের সাথে সার্ভ করব এটা। রাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। একটাও চাল কিন্তু ভেঙে যায়নি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু চালগুলো সব আস্তে আস্তে রয়েছে এবং রাইসটা একদম পারফেক্ট হয়েছে। টেস্টও খুব ভালো এসেছে আলহামদুলিল্লাহ। পরে সার্ভ করার পর সব কিছু একসাথে দেখিয়ে দেব। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা সবাই খেতে বসেছি একসাথে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমি যে কুমড়ো পাতার বড়াটা বানিয়েছিলাম সেই বড়াটা আসলে পোলাও দিয়ে খাওয়ার আগেই সবাই শুধু শুধু খেয়ে নিয়েছে। বড়াটা নাকি অনেক মজা হয়েছে সবাই বলল। আর এখানে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি হয়েছিল। আর চাইনিজ ভেজিটেবলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। ওভারঅল সবগুলো খাবারই আজকে খুবই মজার হয়েছে এবং সবাই অনেক প্রশংসা করেছে। আশা করছি রেসিপিগুলো সবার অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলটাতে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।